জয় ভোলেনাথ। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন মকর রাশির 2024 সালের রাশিফল। 2024 সাল, এই নতুন বছর মকর রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। নতুন বছর, আবার নতুন করে সব কিছু শুরু করা, নতুন পরিকল্পনা, নতুন ইচ্ছা, নতুন আকাঙ্ক্ষা, এই সব কিছু নিয়ে মকর রাশির 2024 নতুন বছর কেমন যাবে। নতুন বছর আপনার জন্য কতটা সফলতা নিয়ে আসছে, নতুন বছরে ভাগ্যের সহযোগিতা আপনি কতটা পাবেন, সম্পর্কগুলো আগের থেকে ভালো হবে কি, আপনার চাহিদা, আপনার ইচ্ছা, আপনার স্বপ্নগুলো যেগুলো এখনও বাকি আছে তার হিসাব নিকেশ কী বলছে আপনার রাশিফল। মকর রাশির 2024 নতুন বছর কোন কোন ক্ষেত্রে স্বপ্ন পূরণ হবে। 2024 গ্রহের পরিস্থিতি মকর রাশির চাকরির ক্ষেত্রে কতটা সফলতা নিয়ে আসবে, ব্যবসায় কতটা উন্নতি হবে, মকর রাশির আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, আপনার বৈবাহিক জীবন, পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে, মকর রাশির শরীর স্বাস্থ্য, মকর রাশির প্রেম ভালোবাসা, সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো মকর রাশির কিছু টিপস এবং টোটকা এই ভিডিওতে আমি বলবো। মকর রাশির বহু মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, আমি তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। সেই প্রশ্নগুলো হয়তো আপনার সাথে মিলে যেতে পারে। আমি জানি না আপনি আমার নতুন দর্শক বন্ধু কিনা বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিনা। তো যদি মনে করেন সাবস্ক্রাইব করে নিতে পারেন, তাহলে আমি যখন মকর রাশির জন্য আরও যে সমস্ত ভিডিও তৈরি করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করছি প্রথমে আর্থিক পরিস্থিতি দিয়ে। বছরের শুরুটা ভালো যাবে। বুধ এবং শুক্র আপনার একাদশ ভাবকে বৃদ্ধি করবে, এর ফলে আপনার ক্রমশ আর্থিক উন্নতি হবে। শনিদেব আপনাকে আর্থিকভাবে অনেক বেশি মজবুত করবেন। তবে বছরের শুরুটা একটু বেশি খরচ দিয়ে শুরু হতে পারে। তবে ফেব্রুয়ারির পর থেকে ক্রমশ আয় বাড়বে। 2024 এই বছর আপনি আর্থিকভাবে অনেক বেশি মজবুত থাকবেন। বৈবাহিক জীবন মকর রাশির কেমন যাবে। প্রথমত, মকর রাশির বৈবাহিক জীবনকে ভালো হতে গেলে চন্দ্রের অবস্থানকে শুভ হওয়া উচিত। তাই একবার আপনার জন্মছকে চন্দ্রের অবস্থান দেখে নেবেন। চন্দ্র আপনার জন্মরাশিতে মকর রাশিতেই আছে, আর বর্তমানে আপনি 7.5 দ্বারা প্রভাবিত এবং শনিদেবের 7.5 লাস্ট ফেজ চলছে এটা। তবে এখনও বৈবাহিক জীবনে মিশ্র ফলাফল দেখা যাবে। বছরের শুরুটা ভালোভাবে শুরু হলেও সারা বছর বিভিন্ন কারণে আপনাদের বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করার লোক পেয়ে যাবেন, যারা আপনার এবং আপনার বৈবাহিক জীবনের শান্তি, আনন্দ এইসব সহ্য করতে পারবে না। তাই অনেকটাই বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোকাবিলা আপনাকে করতে হবে। আলোচনা করছি মকর রাশির প্রেম সম্পর্ক নিয়ে। মকর রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্ক এবং প্রেম সম্পর্কের সফলতা রয়েছে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি শুক্রের হাতে। সুতরাং সার্বিকভাবে প্রেম সম্পর্ক ভালো হতে গেলে মকর রাশির জন্মছকে শুক্রের অবস্থানকে শুভ হতে হবে। দেখবেন যাদের জন্মরাশিতে শুক্রের অবস্থান শুভ নয় বা পীড়িত বা নিচস্থ, তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক এবং পরিণতি ভালো হয় না। সময়টা এখনও 7.5 দ্বারা প্রভাবিত, ফলে বিভিন্ন কারণে এখনও প্রেম সম্পর্কে জটিলতা থাকবে। তবে বছরের শুরুটা ভালোই হবে। নিজেদের মধ্যে সুন্দর বোঝাবুঝি, রোম্যান্স থাকবে। মনে রাখবেন, জুলাই আগস্টের সময়টা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করবে। নিজেদের মধ্যে বিভিন্ন কারণে মতভেদ তৈরি হবে, তর্ক বিতর্ক, মানসিক চাপ আপনাদের প্রেম সম্পর্ককে খারাপ করবে। চাকরি, মকর রাশির চাকরি পরিস্থিতি কেমন যাচ্ছে। মকর রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য এই বছর কর্মক্ষেত্রে ভালো হবে। তবে হ্যাঁ, পরিশ্রম বজায় থাকবে, কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে, উচ্চ আধিকারিকদের প্রশংসা আপনি পাবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হলেও আপনি সেই সমস্ত বাধাকে অতিক্রম করতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। প্রমোশন এবং বদলির সম্ভাবনাও তৈরি হবে। বিশেষ করে বদলির জন্য এপ্রিল এবং আগস্ট মাস সার্বিকভাবে ভালো। আপনি যদি আপনার চাকরির পরিবর্তন করতে চান, তবে এই এপ্রিল আগস্ট মাসটাকে নিজের কাজে লাগাতে পারেন। আলোচনা করছি ব্যবসায়ীদের জন্য। মকর রাশির ব্যবসা এবং ব্যবসায় সফলতা কিন্তু নির্ভর করছে চন্দ্রের হাতে। আর মকর রাশির ক্ষেত্রে ব্যবসায় সফলতা পেতে গেলে চন্দ্রকে শুভ হতে হবে, স্ট্রং হতে হবে। কিন্তু চন্দ্র তো আপনার মকর রাশিতেই অবস্থান করছে। বর্তমানে শনিদেবের 7.5 দ্বারা আপনি পীড়িত। তাই অংশীদারি ব্যবসা বা বড় বিনিয়োগ এই সময় আপনাকে বিপদে ফেলতে পারে। আর যদি রাহু আপনার জন্মছকে শুভ স্থানে থাকে, তাহলে বছরের শেষ দিকে আপনি ভালো ফল পেতে পারেন। যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন তাদের জন্য সময়টা ভালো। সার্বিকভাবে ভালো মন্দ মিশিয়ে আপনি ব্যবসায় আর্থিকভাবে লাভ করতে সক্ষম হবেন। আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 2024 নতুন বছর আপনাকে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি যত্নশীল হতে হবে। নিজের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করুন, নিজের খাদ্যাভ্যাসকে কন্ট্রোলে আনুন।
2024 সালে আপনি কখনো কখনো মানসিক অস্থিরতা ভোগ করবেন, মানসিক অস্থিরতায় আপনি কষ্ট পাবেন, মানসিকভাবে আপনার কিছু সমস্যা আপনি অনুভব করবেন। আলোচনা করছি প্রতিকার নিয়ে এবং এরপরে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেব। তো মকর রাশির ক্ষেত্রে শুভ রং কালো এবং নীল, লাকি নম্বর 3 এবং 7। শনিবার দিন কোনো অসহায় মানুষের সেবা করুন। শনিবার স্নানের সময় সামান্য সর্ষের তেল জলে মিশিয়ে স্নান করুন। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। শনিবার দিন নিরামিষ আহার করুন। প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে কর্পূর দিয়ে আরতি করুন। শনিবার দিন মদ্যপান করবেন না এবং সন্ধেবেলার পরে দুধ থেকে উৎপন্ন বা দুধ জাতীয় কোনো আহার আপনি করবেন না। যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। বর্ধমান থেকে তাপস মণ্ডল জানতে চেয়েছেন মকর রাশির কোন সময়টা 2024-এ সব থেকে শুভ। আপনার প্রশ্নের উত্তর হলো এই বছর ভালো মন্দ মিশিয়ে চলবে, মন্দের থেকে ভালোর প্রভাব বেশি হবে। মুর্শিদাবাদ থেকে তরুণ নস্কর জানতে চেয়েছেন মকর রাশির বিবাহ কবে হবে। দেখুন, এই বছর বিবাহ মকর রাশির জন্য শুভ নয়, সুতরাং 2024টায় বিবাহ নিয়ে ভাববেন না, ভুলে যাবেন না আপনি কিন্তু সাড়ে সাথী দ্বারা পীড়িত। কেমন? আগরতলা থেকে জানতে চেয়েছেন পূর্ণিমা দেবনাথ, তিনি জানতে চেয়েছেন যে প্রেম বিবাহের যোগাযোগ আছে কিনা। 2024 সালে প্রেম বিবাহ বা বিবাহ মকর রাশির জন্য একদমই শুভ নয়। কেমন? অনিমেষ হালদার কেষ্টপুর থেকে জানতে চেয়েছেন 2024 সালে অংশীদারি ব্যবসা কেমন চলবে। এই বছর অংশীদারি ব্যবসা মকর রাশির জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। বাঁকুড়া থেকে সুব্রত দাস জানতে চেয়েছেন 2024 সালে মকর রাশির মানুষেরা নতুন চাকরি পাবে কিনা। হ্যাঁ, মকর রাশি 2024 সালে নতুন চাকরির যোগ রয়েছে, চাকরি পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং সবথেকে ভালো উল্লেখযোগ্য বিষয় হলো এই বছরটি মকর রাশির কর্মক্ষেত্রের জন্য, চাকরিজীবীদের জন্য সবথেকে ভালো সময়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখন পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব মকর রাশির জন্য তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের ভালো কাটুক। জয় মা তারা।